দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব এমন এক ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে যা দাজ্জালের ফিতনার চেয়েও আরো ভয়ঙ্কর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে আমাদেরকে তা থেকে বিশেষভাবে সতর্ক করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, একদা আমরা অভিশপ্ত মসিহ দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসে উপস্থিত হলেন। তিনি আমাদের আলোচনা শুনে বললেন, আমি কি তোমাদের এমন বিষয় অবহিত করব না যা আমার মতে তোমাদের জন্য মসিহ দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা? আমরা সবাই বললাম, হ্যাঁ অবশ্যই বলুন। তিনি বললেন, লোকায়িত শিরক। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তো শিরক চিনি, কেননা শিরক বলা হয় আল্লাহ তাআলার পবিত্র যা বা তার বিশেষ গুণাবলীর সাথে অন্য কাউকে অংশীদার করা। সহজ কথায়, যেই গুণ বা যোগ্যতা আল্লাহ ছাড়া অন্য কারো মাঝে নাই, ওই গুণ বা যোগ্যতা অন্য কারো মাঝে আছে বলে বিশ্বাস করার নাম শিরক। গোপন শিরক কি যা দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর? বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি আমাদের সঙ্গেই থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোপন শিরক হলো একজন নামাজি ব্যক্তি নামাজে দাঁড়াবে, নামাজি ব্যক্তি লোকের দৃষ্টি আকর্ষণের জন্য সুন্দরভাবে নামাজ পড়ে, অর্থাৎ লোক দেখানো, মানুষের নাম যশ খ্যাতি অর্জনের জন্য যে ব্যক্তি ইবাদত করে, নিশ্চয় সে গোপন শিরকে লিপ্ত। কেননা সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করেননি, বরং মানুষের মাঝে খ্যাতি অর্জনের জন্য ইবাদত করেছে। সুতরাং দাজ্জাল মানুষকে যতটা সহজে ফিতনায় পতিত করবে, তার চেয়ে মানুষ দ্রুত গোপন শিরকের ফিতনায় পতিত হয়ে যাবে। দাজ্জালকে চর্ম চোখে দেখা যাবে, কিন্তু গোপন শিরক মানুষের মধ্যে লুকায়িত থাকে, যা চোখে দেখা যায় না। তাই গোপন শিরক দাজ্জালের চেয়ে খুবই ভয়ঙ্কর। দাজ্জালের ফিতনায় পতিত হলে যেমন ঈমান রক্ষা করা খুবই কঠিন হবে, তেমনি গোপন শিরকের ফিতনা থেকে ঈমান রক্ষা করা তার চেয়ে বেশি কষ্ট হবে। দাজ্জালের ফিতনায় পতিত হয়ে যেমন খুব সহজে মানুষ ঈমান হারা হবে, ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে, তেমন গোপন শিরকের কারণে মানুষ এর চেয়ে বেশি সহজে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামের দিকে ধাবিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যেদিন থেকে আদম সন্তানাদি সৃষ্টি করেছেন, তখন থেকে জমিনের উপর দাজ্জালের ফিতনার চেয়ে ভয়ঙ্কর ফিতনা আর কিছু নেই, কিয়ামত পর্যন্ত হবে না। এত সত্ত্বেও উল্লেখিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপন শিরক দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর। আসলে দাজ্জালের ফিতনা তো আসবে দাজ্জালের পক্ষ থেকে, কিন্তু গোপন শিরক মানুষের নিজের অন্তরে সৃষ্টি হয়। দাজ্জাল ও গোপন শিরকের মাঝে পার্থক্য এটাই যে ফিতনা অন্য থেকে আসে বা বাহির থেকে আসে, তার মধ্যে সবচেয়ে বড় ফিতনা নিজে থেকে হয়। সুতরাং যারা নাম যশ খ্যাতির জন্য বিভিন্ন ইবাদত করে থাকেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে ডেকে বলবে, তোমরা তাদের কাছে চলে যাও, যাদের সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা ইবাদত করেছিলে, তাদের কাছ থেকে তোমাদের সওয়াব নিয়ে যাও। কেননা তোমরা যে দুনিয়াতে ইবাদত করেছিলে সেটা তো তোমরা দুনিয়াতে পেয়ে গিয়েছো, আজ আমার কাছে তোমাদের ইবাদতে কোনো মূল্য নেই। সুতরাং যে সকল নামাজে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য যাকাত দেয়, লোক দেখানোর জন্য হজ করে, যত ধরনের নেকামল রয়েছে মানুষের নাম যশ খ্যাতির জন্য আদায় করে থাকে, তারা দুনিয়াতে সাময়িক বাহবা পেলেও কিয়ামতের দিন তারা কোনো সওয়াবের অংশ পাবে না। হাদিস শরীফে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন একজন শহীদ আল্লাহ তাআলার দরবারে রক্তমাখা জামা নিয়ে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, আমি তো তোমার রাস্তায় দিন প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, না, তুমি তো দুনিয়াতে শহীদ হয়েছিলে এজন্য যে মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে। সুতরাং দুনিয়াতে তোমাকে তাই বলা হয়েছে, আজ আমার কাছে তোমার কোনো পাওনা নেই। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইখলাসের নিয়তে গোপন শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।